হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শ্রী আছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলে এখন আমি পোস্ট করছি আমাদের এথেন্স আর স্যান্টোরিনি ট্রিপের ভ্লগস। তো এটা হচ্ছে স্যান্টোরিনি ট্রিপের লাস্ট ব্লগ, আর এরপরে আর একটাই ব্লগ থাকবে যেটাতে এথেন্সের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই আমাদের কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। Bread, fruits, cheese, coffee I think. চা তো রাখা চা और कॉफी देखो, आई थिंक कॉफी কফি ওরা চা দেয় না। আমরা এখন ব্রেকফাস্ট করলাম, এবার বেরোবো। এখন আবার ফ্রেশ হয়ে বেরোবো, আর আজকে ফিরে যাবো আমরা, ফিরে যাবো। ঠান্ডা 17 এখন এখানে দেখাচ্ছে। ফিরে যাবো বলিনি, ফিরে যাবোই বলেছি। 17 ডিগ্রি মতো ছিল সকালে, এখন আর দেখিনি। আর 7:30টার সময় তো এমন কিছু ঠান্ডা নেই, আর এখন তো রোদে বেশ সুদিং লাগছে, ভালোই লাগছে। তো চা বেরোচ্ছি, আর ফটো সেশন অল্প স্বল্প হয়েছে, আরও কিছুটা হবে। চলো। তো রাত্রেবেলা জায়গাগুলো একদম ফাঁকা ছিল, বাট এখন টুরিস্ট দেখা যাচ্ছে যে ভালো টুরিস্টের ইয়ে আছে টুরিস্ট, আমরা বুঝতে পারিনি তখন। আর এই যে ভিউ, ওকে দারুণ। ভিউটা ভালো। এই যে এই দিক থেকে ফিরা, আমরা শীতেই গরম লেগে যাচ্ছে হাঁটতে দিনের বেলা, চায় না যারা গরমে আসে তারা কি করে। এই সেই বিখ্যাত জায়গা, তাই তো? ব্লু ডোম, 3টে ডোম। হ্যাঁ, এই যে দুটো, আর এখানে দুটো ডোম, লাখ লাখ ফটোগ্রাফ পুরো ইন্টারনেটে ছড়িয়ে। হ্যাঁ, আর এখন পুরো ফাঁকা। দেখো এখানে লাইন দিতে হয়, এন্ড মানে টার্ন আসে একজনের করে ফটোগ্রাফি করতে হয়। 3 ঘন্টা ওয়েটিং পিরিয়ড থাকে যখন সামার ভ্যাকেশন স্টার্ট হয় জুলাই আগস্ট মাসে। বাট উই আর লাকি, এখন উইন্টারের লোক কম, এন্ড ভালোভাবে ফটোগ্রাফি করলাম এখানে। আর ওয়েদার ইজ ভেরি সুদিং। মানে আমি দেখো একটা এরকম জামা হাফ, কোনো প্রবলেম হচ্ছে না, উল্টে গরম লাগছে লিটারালি। আজকে সমু ঘামছে। ইটস আ সানি ডে, মানে গত সপ্তাহে ইট ওয়াজ রেইনিং ওরা বললো, বাট ইটস আ সানি ব্রাইট ডে। 17 ডিগ্রি টেম্পারেচার চলছে, সো কলকাতার মতো 17, এখন হয়তো বেশি। আমি সকালবেলা 7:30টার সময় 17 দেখেছি, এখন বেশি হবে। এন্ড এক্সেলেন্ট ভিউ এখান থেকে, তার জন্য ফটোগ্রাফি চলছে ওখানে। সব জায়গা থেকে ফটোগ্রাফি চলছে, সবার যে কজন টুরিস্ট আছি আমরা, তো বেশ ভালো লাগছে। চলো আমরা একটা সেলফি টেলফি নিয়ে আরো। আমরা একটা ভিউ পয়েন্টে আছি, দেখো কি অসাধারণ ভিউ এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সানসেট পয়েন্ট। কি দারুণ এখান থেকে ভিউটা, কি অসাধারণ লাগছে। আর এগুলো আরো ফটো তোলার জন্য জায়গাগুলো করে রেখেছে, স্টেপস করা আছে, তো উঠে আমি তুলতে পারছি, মানে পেছনে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। দেখো এদিকে ক্যালডেরাটা দেখা যাচ্ছে, এই যে জেটি, এইদিকে উইন্ড মিল রয়েছে, একটু দেখো পাখি। উইন্ড মিল রয়েছে দিকে,
ফিরা দেখা যাচ্ছে। আমরা ওইখানে আছি, ওই ব্লু ডোমটা দেখা যাচ্ছে দূরে, ওইখানে চার্চের কাছে। এখানে কত তালা ঝোলানো, এই যে কত রকমের তালা, ঠিক আছে। নিজেদের নাম লিখে লিখে তালা ঝুলিয়ে রেখেছেন। দেখো কত, এতটা পর্যন্ত জায়গায় এরকম তালা ঝোলানো। কোনো উইশ করছে, দেখো ভালো সময় এসছি আমার মতে, কারণ বেশি গরমে ঘোরা খুব কষ্ট হতো। আমার ঠান্ডা লাগেনি একদমই, কালকে তাও হাওয়া ছিল একটু লাগছিল, আজকে তো ঠান্ডাই লাগেনি। আর সেকেন্ড থিং হচ্ছে যে যেটা গরমে আসলে ভিড় হয়, ফটোগুলোর মধ্যে মাথা 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 লোকের মাথা, তার থেকে এই সময়ই ভালো আসা। একটু বসে রেস্ট নিয়ে তারপর যাব ওই যে ওইদিকে দেখো উইন্ড মিল, ওইখানে যাব। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে LOTZA লটজা রেস্টুরেন্ট। এটা এই সুন্দর রেস্টুরেন্ট। লাঞ্চ করতেছি, কি অর্ডার করবো ভেবে পাচ্ছি না। সেম কালকের মতোই আমাদের অবস্থা, কালকের মতোই অবস্থা, কনফিউজড। একটা গ্রিক রেসিপি দেখা হয়েছে, সেটা খাবে না কি খাবে, চিকেন। তো রাইস খেতে ইচ্ছে করছে, দেখা যাক রাইসই দেবো ভাবছি। আবার সমস্যা তোমাদেরকে জানাবে কি নাম। চিকেন সোভলাকি, সোভলাকি I can pronounce. সেটা ওরা অন্যভাবে প্রনাউন্স করবে হয়তো। ব্লু স্টার ফেরি যাচ্ছে, এদিকে দেখো ফেরি যাচ্ছে। ফেরি সার্ভিস চালু থাকে কিন্তু উইন্টার একটু কম। আমার খুব ইচ্ছে ছিল ফেরিতে আসার, বাট সৌম্য দুবারই ফ্লাইট টিকিট করেছে আসা যাওয়া। সো এই যে লোকাল বিয়ার, কি নাম দেখাও? মাইথস। মাইথস সৌম্য ট্রাই করবে। খাবার এসে গেছে, আজকেও সেম চিকেন কাবাব, একটু রাইস আছে, মেয়োনিজ, লেটুস আর টমেটো, এরা খুব খায়। এই যে সৌম্য বসে আছে, বাট ভাতটা সৌম্যই খাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সানসেট দেখলাম, জাস্ট ফিরছি। প্রচুর ভিড়, এবার বোঝা যাচ্ছে যে কত টুরিস্ট আছে। দেখাচ্ছি তো আমার কত টুরিস্ট গিজ গিজ করছে ভিউ পয়েন্টের টুরিস্ট। আর এই ঠিক আছে, চলো। আমাদের অনেকটাই হাঁটতে হবে। আমরা এখন এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্যাক্সি বুক করতে। পরশু দিন আমাদের এয়ারপোর্ট যাওয়া আছে, তো তার জন্য ট্যাক্সি বুক করতে এসেছি। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা পিৎজা পাস্তার দোকান রয়েছে, তো আমরা এখান থেকে পিৎজা কিনে নেবো এখন ডিনারের জন্য। 7টার পরে এখানে মোটামুটি সব বন্ধ হয়ে যায়, তো আমরা এখনই কিনে নিয়ে চলে যাচ্ছি। এখন অলরেডি 7টা না 8টা পর্যন্ত ম্যাক্সিমাম করে দেয়। কালকে মনে হয় খোলা ছিল না আমরা যখন এসেছিলাম, তো
এখানে এখন কিনে নিয়ে চলে যাবো। আর সৌম্যর পিজা খেতে ইচ্ছা করছিল সকাল থেকে বলে, আর অপশন খুব কম খাবারের এখানে, সব খাবার তো আমরা খাই না, খেতেও পারি না, তো সেই জন্য নিয়ে নিচ্ছি। আর এরপরে ট্যাক্সিটাও কথা বলে যাব। তো আমি ট্যাক্সি স্ট্যান্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। কালকে যেখানে সুপার মার্কেটে এসেছিলাম, যেটা তোমাদের দেখালাম, তার নিচেই এটা ট্যাক্সি স্ট্যান্ড। এখানে অনেক গাড়ি এরকম দাঁড় করানো আছে। আর এটা হচ্ছে শপটা। If you lose it, 500 euro. আচ্ছা, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, সৌম্য কথা বলতে যাচ্ছে এখন। এখানে প্রচুর এটিএম আছে, আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এটিএম রয়েছে এখানে। তো আর এখন দেখা যাক, সৌম্য কথা বলে আসুক, আমি এখানে ওয়েট করছি, বিকজ আর পারছি না, অনেক হেঁটেছি সারাদিন। ওই যে কথা বলতে গেলে ওইখানে দেখো ট্যাক্সি দাঁড় করানো আছে অনেকগুলো, ওখানে কথা বলে আসবো। দেখো বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসে না, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট বার রয়েছে। বাস স্ট্যান্ড থেকে একটুখানি জাস্ট এগিয়ে এসছি, মানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে। তো খাবারের দোকান আছে, না থাকা না। এখানে একটা সুপার মার্কেটও রয়েছে জল টল কেনার জন্য। আমরা একটা গিয়েছিলাম, এটা আরেকটা। আর আমরা সোজা যাব এখন আমাদের হোটেলে। সৌম্য হাতে যে পিজা নিয়ে হেঁটে চলেছে। লাস্ট ডে, কালকে এখানে চলে যাবো। এখন বেরোলাম সানসেট দেখার জন্য, কালকে সানসেট দেখেছিলাম, আজকেও যাচ্ছি। আর কালকে আর্লি মর্নিং ফ্লাইট ফর এথেন্স, অ্যান্ড পরশু দিন ডেলি জন্য ফ্লাইট। বেশ ভালো কাটলো, আর ভীষণ সুন্দর জায়গা, নো ডাউট ভীষণ সুন্দর। লাইফে একবার তো আসা উচিত, আর সময় নিয়ে আসা উচিত, কারণ যাতে অনেকটা সময় স্পেন্ড করা যায়। আর এসে ধুমধুম করে ঘুরে চলে গেলে মজাটা হবে না, আমাকে ফিল নিতে হবে জায়গাটা। অ্যান্ড সানসেট পয়েন্ট যেগুলো রয়েছে রাইস মিলের কাছে, কালকে আমরা দেখেছি। আজকে কোথায় যাচ্ছি দেখি। কালকে আমি ভিডিও করতে ভুলে গেছি এক্সাইটমেন্টে, ফটোস তুলেছি অবশ্যই। হাওয়া আজকে কালকে থেকে বেশি, তবে রোদ আছে। সকালবেলা মেঘলা ছিল একটু কিছুক্ষণ, 8টা 8:30 পর্যন্ত, তারপর থেকে রোদ আছে। বাট হাওয়াটা কালকে থেকে আজকে বেশি। নর্মালি এখানে হাওয়া বেশিই থাকে, উইন্ডি থাকে। দেখো শিপ এখন আসছে এথেন্স থেকে। এই যে আমরা যাচ্ছি, এই যে ব্লু স্টার ফেরিস, এটা এথেন্স থেকে আসে। যে ভিউ দেখো এখান থেকে, কি দারুণ সুন্দর লাগছে। তো এখন সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। আকাশটা লাল আজকে। পুরো আকাশটা লাল। দেখো কি সুন্দর ভিউটা এখানে। রাত্রেবেলা লাইট জ্বলছে অনেক জায়গাতেই। রাত্রে মানে সন্ধ্যেবেলা, সূর্য ডুবলো জাস্ট। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আবার। কালকে
সকালে ফ্লাইট আমাদের, প্যাকিং বাকি আছে, প্যাকিং করতে হবে গিয়ে। দেখেছি সব লাইট জ্বলছে চারিদিকে, এদিকে অন্ধকার হয়ে গেছে, এদিকে লাইট জ্বলছে। সব বন্ধ হচ্ছে। রেস্টুরেন্ট আমার আর সৌম্যর আজকে ওয়েডিং অ্যানিভার্সারি। সো সকাল থেকে আমরা আজকে অনেক ফটোশ্যুট করেছি, আর সেগুলো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাতে পেয়ে যাবে। তো কেউ যদি ইন্টারেস্টেড হও দেখতে পারো। আর খুব দারুণ ছিল ট্রিপটা, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। আর একটা দিন কমে গেছে, সেই দুঃখটা হয়তো সারা জীবন থাকবে। বাট ঠিক আছে, যে 4 দিন পেয়েছি, ভীষণ আনন্দ করেছি। আর এথেন্সটা এখনও বাকি আছে, এথেন্সে গিয়েও সাইট সিন করবো কিছু অবশ্যই। আর তোমাদের যদি কোনো হোটেলের বা এয়ারফেয়ারের কোনো ডিটেলস লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিও। এখন সকাল 7টা বাজে, আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের জন্য। দেখো এখনও কেমন অন্ধকার, এখানে সানরাইজ দেরি করে হয়, আমি জানি না হয়তো উইন্টার বলেই একটু বেশি দেরি করে হয়। 7টার সময় এতটা অন্ধকারটা হওয়া উচিত না। তো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের সকাল 9টার পরে ফ্লাইট, আর এয়ারপোর্ট এখান থেকে একদম কাছে, আর রাস্তাও ফাঁকাই থাকে। সো 7টার সময় আমরা বেরোলাম, উইদিন 7:30 আমরা পৌঁছে যাব। এখন সকাল 7:30 বাজে, আমরা এথেন্স যাচ্ছি স্যান্টোরিনি থেকে। আর 7টার সময় বেরিয়েছি, 7টার সময় পুরো অন্ধকার ছিল। এখানে অ্যাকচুয়ালি 9:20 ফ্লাইট, বাট আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি, কেন ট্যাক্সি বলা ছিল আমাদের ভোরবেলা। বেশ ভালো ভদ্রলোক, তাড়াতাড়ি চলে এসেছিল, ওই জন্য আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আর এয়ারপোর্টে বসে আছি এখন। এটা হচ্ছে স্যান্টোরিনি এয়ারপোর্ট। তো এখান থেকে এথেন্স যাবো। এথেন্সে হোটেল আমাদের বুক করা আছে। আর আজকে ইচ্ছা আছে একটু ঘোরাঘুরি করার, একটু শপিং করা হয়নি। স্যান্টোরিনি থেকে ছোটোখাটো সুভেনিয়ার নাহলে ওগুলো কেনা হয়েছে, দোকান তো খুব বেশি খোলা ছিল না এখানে। তো ইচ্ছে আছে এথেন্স থেকে টুকটাক কেনার। আমার যদিও লাগেজ লিমিট মানে পুরো একদম টাই 30 কেজিসই আছে, তো হ্যান্ড লাগেজে কিছু নিতে পারবো। দেখুন, ওকে। তো যাই হোক, এখন মোটামুটি রেডি, এবার সিকিউরিটি চেকের দিকে যাব। তো বসে আছি, এমন মানে বিরাট কিছু ঠান্ডা নেই, কিন্তু বাইরে হাওয়া ছিল, ভেতরেই বসে আছি। এবার আমি কানে ঠান্ডা লাগছিল, তার জন্য কানটা ঢেকে নিলাম। ভালোই হলো স্যান্টোরিনি ঘোরা। কারোর কোনো ইনফরমেশন লাগলে আমাকে বলো, আমি দিয়ে দেবো, যতটা পারছি ব্লগে আমি দিচ্ছি। এবার আরও যদি কারোর এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই বলো। আর কেন কি আমি অনেক জায়গাকার ভিডিও রেকর্ড করতেও পারিনি, করা হয়নি ঘুরতে গিয়ে আর ফটো তুলতে গিয়ে। তোমাদের কিছু জানার থাকলে বলো, সেগুলো জানিয়ে দেবো। আর প্রথম দিকটাতে তো টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আর করা হয়নি সব জায়গায় রেকর্ড। এটা হচ্ছে স্যান্টোরিনি এয়ারপোর্ট। এখন সবে তোমার 5 জনই এসেছে। আর এদিকে সিকিউরিটি গেট।
ভিউয়ার্স, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই দেখে তোমরা একটা লাইক করে দিও। আর কোনো ইনফরমেশন লাগলে এনিথিং, আমি খুব একটা বেশি ইনফরমেশন দিইনি, সো যদি কিছু লাগে দরকার তোমাদের তো আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের যদি আইটিনারি লাগে সেটাও তোমরা বলতে পারো, আমি হেল্প করে দেবো। আর আগের যে দুটো ব্লগ আমি স্যান্টোরিনি সিরিজের বানিয়েছি সেইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারো যদি মনে হয় দেখবে তো দেখে নিতে পারো। ফার্স্ট ব্লগে কলকাতা টু এথেন্স ফ্লাইট ছিল, দেন নেক্সট ব্লগে ছিল স্যান্টোরিনি, আমাদের টেভানের ডিটেলস, হোটেলটাও দেখিয়েছিলাম ওখানে। রুম ট্যুরগুলো আমি আলাদা করে ব্লগসে তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে স্যান্টোরিনি সিরিজের লাস্ট ব্লগে। বাই বাই তোমাদের সবাইকে।